রাজ্যে উদ্বেগজনকভাবে বাড়ছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। গত 10 বছরে রাজ্যে মানবাধিকার কমিশনের ইতিহাসে অভিযোগের সংখ্যা 500 পেরিয়ে গেছে। একই সঙ্গে কমিশনের শতপ্রণোদিত মামলার সংখ্যাও বেড়ে চলেছে। 2016 সালে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল ত্রিপুরা মানবাধিকার কমিশন। এরপর থেকে রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি চিত্র স্পষ্ট হতে শুরু করে। কমিশনের প্রতিষ্ঠার বছর যেখানে অভিযোগ জমা পড়েছিল মাত্র 16টি, সেখানে চলতি 2025 সালে ইতিমধ্যে মানবাধিকার কমিশনে মোট 139টি অভিযোগ জমা পড়েছে। ত্রিপুরা মানবাধিকার কমিশনের রেকর্ড তথ্য থেকে পাওয়া যায় 2016 সালে কমিশনের অভিযোগ জমা পড়েছিল 17টি, একে একে 2017 সালে 21টি, 2018 সালে 16টি, 2019 সালে 23টি, 2020 সালে 17টি, 2021 সালে 29টি, 2022 সালে 58টি, 2023 সালে 94টি, 2024 সালের 99টি এবং 2025 সালে 8 ডিসেম্বর পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 139টি। গত 10 বছরে কমিশনের মোট অভিযোগ জমা পড়েছে 513টি। 2016-তে 17টি, 2017 21টি, 2018-তে 16টি, 2019-এ 23টি, 2020-তে 17টি, 2021-এ 29টি, 2022-এ 58টি, 2023-এ 94টি, 2024-এ 99টি, 2025-এ 139টি। অন্যদিকে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পরিপ্রেক্ষিতে কমিশনের শতপ্রণোদিত মামলার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। 2016 সালে কমিশন শতপ্রণোদিতভাবে 8টি মামলা গ্রহণ করে। একইভাবে 2017 সালে 28টি, 2018 সালে 42টি, 2019 সালে 9টি, 2020 সালে 15টি, 2022 সালে 16টি, 2023 সালে 10টি, 2024 সালে 29টি এবং 2025 সালে 18টি মামলা গ্রহণ করে কমিশন। 10 বছরে কমিশন শতপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছে 167টি। 2016 সালে 8টি, 2017 সালে 28টি, 2018 সালে 42টি, 2019 সালে 9টি, 2020 সালে 15টি, 2022 সালে 16টি, 2023 সালে 10টি, 2024 সালে 29টি, 2025 সালে 18টি। সব মিলিয়ে ত্রিপুরা মানবাধিকার কমিশনে গত 10 বছরে 680টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে 110টি মামলা এখনো বিচারাধীন। মামলাগুলির মধ্যে 62টি মামলার ক্ষেত্রে ত্রিপুরা মানবাধিকার কমিশন ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। সর্বমোট এক সাংবাদিক সম্মেলনে 97,03,309 টাকার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে কমিশন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes left. I've got so much time and peace of mind. Life's feeling fine, my time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,